আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের সমাজে এমন কিছু মানুষ ছিলেন যাদের কাছে ইবাদত ছিল নিঃশ্বাসের মতো জরুরি। ইমাম হাসান বিন সালেহ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন তেমনই এক অনন্য পরহেজগার। হাসান বিন সালেহ রাহিমাহুল্লাহ, তার ভাই এবং মা, তারা রাতকে 3 ভাগে ভাগ করে ইবাদত করতেন। মা মারা যাওয়ার পরে 2 ভাই রাত ভাগ করে নিলেন। এরপর যখন ভাইও চলে গেলেন, তখন হাসান বিন সালেহ রাহিমাহুল্লাহ একাই সারা রাত আল্লাহর সিজদায় কাটিয়ে দিতেন। একবার তিনি তার এক দাসীকে বিক্রি করলেন। নতুন মালিকের বাড়িতে দাসীটি যখন প্রথম রাত কাটালেন, মাঝরাতে উঠে তিনি চিৎকার করে বলতে লাগলেন, হে লোক সকল, নামাজ নামাজ নামাজ। বাড়ির লোকজন ভয় পেয়ে গেল। তারা জিজ্ঞেস করলো, সূর্য কি উঠে গেছে? ফজর কি হয়ে গেছে? দাসীটি অবাক হয়ে প্রশ্ন করল, আপনারা কি শুধু ফরজ নামাজটুকুই পড়েন, নফল বা তাহাজ্জুদ পড়েন না? পরদিন সকালে সেই দাসী কেঁদে কেটে হাসান বিন সালেহের কাছে ফিরে গেলেন। সে বলল, আপনি আমাকে এমন এক খারাপ কওমের কাছে বিক্রি করেছেন যারা শুধু ফরজ ছাড়া আর কিছুই করে না। দয়া করে আমাকে আপনার কাছেই রেখে দিন। সুবহানাল্লাহ, ইবাদত এত গভীর ছিল, তারাই ছিলেন প্রকৃত সফল। আল্লাহ তাআলা আমাদেরও এমন নিষ্ঠার সাথে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।